আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে জ্বর হলে কি করবেন। জ্বর মানুষের শরীরে আসলে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 98 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে যদি থাকে তাহলে এটা স্বাভাবিক। আর যখন শরীরের তাপমাত্রা স্বাভাবিক স্তরের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে জ্বর বলা হয়। তো আসলে জ্বর হচ্ছে যে কোনো রোগের উপসর্গ। হ্যাঁ, জ্বর কিন্তু কোনো রোগ নয়, জ্বর হলো কোনো রোগের লক্ষণ। অনেকগুলো কারণে আসলে জ্বর দেখা দিতে পারে। হ্যাঁ, যেমন ইনফেকশন, ম্যালেরিয়া, টাইফয়েড, যক্ষা, বাতরোগ, তারপরে যে ব্রঙ্কাইটিস, হ্যাঁ, হাম, তো এবং কি মূত্রনালীর যদি সংক্রমণ থাকে এই কারণে জ্বর হতে পারে। তো এই ধরনের জ্বর যদি হয় তাহলে আমরা কি করব? আমাদের সবারই কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো সময় জ্বর কিন্তু হয়। এটা নিয়ে আসলে আমাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই। বেশিরভাগ সময় ভাইরাসজনিত কারণে কিন্তু এই ধরনের জ্বর হতে পারে। এক্ষেত্রে জ্বর সাধারণত 3 থেকে 4 দিনের বেশি অনেক সময় থাকে না। অনেক সময় এই ভাইরাস জ্বর 7 দিনের থেকেও দেখা যায় যে 7 দিনের মধ্যে এটা একদম চলে যায়। হ্যাঁ, তাই রোগীকে অবশ্যই না ঘাবড়িয়ে কিছু নিয়মকানুন যদি মেনে চলে তাহলে অবশ্যই আপনি প্রশান্তি পেতে পারেন। তো আমরা জ্বর যদি হয় আমরা কি করব? সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি জ্বর আসে জ্বরটা মেপে দেখব যে আসলে জ্বরটা কত আছে। হ্যাঁ, সাধারণত জিহ্বার নিচে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে দেখা হয়। যদি দেখি যে আমরা অনেক সময় যে 104 ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, তাহলে বুঝে নেব যে এটা জ্বর। এরকম জ্বর যদি হয় প্রথম আমরা যা করি সেটা হলো যে প্যারাসিটামল একটা বা দুটো আমরা মাত্রা বিশেষে আমরা সেবন করি। হ্যাঁ, যদি আপনার জ্বর 102 ডিগ্রির বেশি হয় আপনি 2টা খাবেন প্যারাসিটামল। আর যদি 101 ডিগ্রি হয় বা তার নিচে হয় আপনি একটা করে খাবেন। এটা প্রথমে আমাদের যদি জ্বর আসে আমরা এটি সেবন করতে পারি। তো জ্বর যদি সারাদিন দেখা যায় সারাদিন থাকে তাহলে আপনি 6 ঘন্টা পর পরে কিন্তু প্যারাসিটামল সেবন করা যায়। এবং জ্বর যদি এর বেশি হয় আমরা 6 ঘন্টা পর পর আমরা 2টা করে প্যারাসিটামল সেবন করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে জ্বরটা অনেক সময় কমে না ওষুধ খাওয়ার পরও, সেক্ষেত্রে হয়তো একটা কাজ করতে পারি যে আমরা যে কুসুম গরম পানি আছে সেটা দিয়ে একটা কাপড় ভিজিয়ে সারা শরীর আমরা মুছে দিতে পারি। অনেক সময় অনেকে আছে যারা শুধু মাথায় পানি দেন সারাদিন পানি দিতে থাকেন। এটা কিন্তু আপনি ঠিক না। এটা অনেক সময় ঠিক না, কারণ দেখা যায় যে একটা রোগের ক্ষেত্রে আরেকটা রোগের উপসর্গ দেখা দিতে পারে। হ্যাঁ, রোগীর হয়তো দেখা যায় যে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেটা থেকে বিরত থাকতে পারি। জ্বর যদি 101 বা তার উপরে চলে যায় সেক্ষেত্রে নাপা এইস বা টামেন বাজারে পাওয়া যায়। সেক্ষেত্রে একজন ফার্মাসিস্টের সাথে করে আমরা সেটা খেতে পারি 6 ঘন্টা পর পর। হ্যাঁ, যদি দেখা যায় যে আপনি অনেক ঘামছেন বা আপনার শরীর থেকে অনেক পানি বের হয় সেক্ষেত্রে শরীর অনেক সময় পানি শূন্যতা দেখা দিতে পারে, শরীরের দুর্বলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন কুসুম গরম পানিতে আপনারা লবণ পানি খেতে পারেন। আর অনেক সময় এটা পাওয়া যায় ওরস্যালাইন, তো অনেক সময় সব জায়গায় প্রায় এরকম সবারই থাকে, সেক্ষেত্রে ওরস্যালাইন আপনারা খেতে পারেন। এক মানুষের যদি জ্বর অনেক সময় দেখা যায় যে জ্বর 7 দিনের পরও দেখা যায় যে জ্বর কমে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন রেজিস্টারকৃত ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।